ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ভাবুন আপনার সন্তান ১০০ তে ৩ পেয়েছে অঙ্কে। আর আপনি বলছেন, "বাহ! কি রেজাল্ট!" এই ধরনের ভাবনা চিন্তা আমাদের দেশে ২৩ কোটি লোক করত একটা সময়। যে একজন ফেল করছে, মানে ফেলিয়ার অফ সাকসেস। বিজেপি গভর্নমেন্টকে যদি সোজাসাপটা কোনো হিসেবে ধরা যায়, তো ১০০ তে ৩ পাওয়া একটি অঙ্কের ছাত্র, যাকে বলা হলো যে তুমি দারুণ নাম্বার এনেছো। পরের বার ২ আনতে পারো, তার পরের বার ১, তার পরের বার ০, আর তার পরের বার তুমি সবকিছু ওপরওয়ালার নামে করে দিতে পারো। তাই ইন্ডিয়ান বাজেটের আগে আমাদের দেশের প্রাইম মিনিস্টার মা লক্ষ্মীকে দায়ী করলেন যে তিনি যদি আশীর্বাদ দেন, তো মা লক্ষ্মীর আশীর্বাদ নেওয়ার জন্য আমি এই এপিসোড করছি। কারণ আমাদের দেশের পিএম, আমাদের দেশের হোম মিনিস্টার, আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার, আমাদের দেশের ডিফেন্স মিনিস্টার মিনিস্টার সব জানেন। তাই আমি কখনো কোনো পিএম কে অ্যাড্রেস করে কোনো খবর করি না, বা তার ভুল ধরার জন্য নয়। কারণ তারা ভুল করার জন্যই জন্মেছে। আমাদের দেশে ৫ বছরের এই সিস্টেমে যারা পার্লামেন্টে পৌঁছান, বিধান পরিষদে পৌঁছান, গাড়ি করে ঘোরেন, চারিদিকে পুলিশ আছে, বুঝবেন পুরো সিস্টেমটা ফেলিয়ার। কিরকম ফেলিয়ার? পরে বোঝাচ্ছি আমি অঙ্কটাকে, যে মা সরস্বতীর যে পুজো আসছে, কি করে আপনি তার ব্লেসিং পাবেন, মা লক্ষ্মীর কি করে ব্লেসিং পাবেন, তার বোঝানোর আগে একটা জিনিস বোঝাই। আমাদের বাংলা দিয়ে বোঝাই, কারণ অঙ্কটা জানি। প্রায় ১,০০,০০০ পুলিশের লোক, ১,২৪,০০০ ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার, তার সঙ্গে জাজ, উকিল সবাই আছেন। তারা অপেক্ষা করে আছেন কখন একটা ক্রিমিনাল কেস আসবে। কোনোদিন আপনি কোনো পুলিশ স্টেশনে গিয়ে বলেছেন যে আপনার পাড়াতে অমুক মা অসাধারণ কাজ করছে, তো আপনারা একটু ইনভেস্টিগেট করে তাকে আমাদের শ্রীরামপুর সম্মান দিন? পুলিশ এটা কোনোদিন করেনি, কারণ তারা জানেই না। আমাদের দেশে পুলিশকে জানানো হয়নি যে এত শিক্ষিত পুলিশের লোক, দেখলেই রেসপেক্ট লাগে। ওই ড্রেসটা যখন তারা পরে বেরোন, আমার ভীষণ রেসপেক্ট লাগে। আমি যদি কখনো আমার সেই বয়সে জানতাম যে এত ভালোবাসি পুলিশকে, তাহলে নিশ্চয়ই পরীক্ষা দিয়ে ফেল করারও চেষ্টা করতাম। আর যদি পাশ করে যেতাম, তাহলে একটা তো ড্রেস আমারও হতো। তো এতগুলো পুলিশ জানেন না যে তারা দেশের জন্য কি করতে পারতেন। তারা অপেক্ষা করে আছেন কখন একটা ক্রিমিনাল কেস আসবে। জাজ বাবুর অবস্থা দেখুন, তিনি জানেনই না দেশে কি হচ্ছে। একটা বিষয়ও পরিষ্কার কোনো জ্ঞানই নেই। তার কাছে পুলিশ কোন কেসটা পৌঁছে দেবে, উকিল কোন কেসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, তার উপরে দাঁড়িয়ে তিনি একটা আদেশ জারি করবে। তার মানে কিছু না জানলেও, যদি আপনি জাজ হয়ে যান, ওই বললাম না যে পরীক্ষা দিয়ে যদি ফেল করতাম, তাহলেও যদি পুলিশ হতে পারতাম, ঠিক সেইভাবে জাজেরা আমাদের দেশ সম্বন্ধে কিচ্ছু জানেন না। সেই হাজার হাজার কোটি কোটি কেস, তার মধ্যে বলছে ৫ জন জাজকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দেবো হাইকোর্টে, কত ৬২ লাখ কেস হ্যান্ডেল করার জন্য। তারা জানেন না যারা পেনশন পাচ্ছেন, তাদের যদি দায়িত্ব দেওয়া হতো এক একটা জেলের, তাহলে তারা সমাধান দিতে পারতেন। এটা তারা শুনবেন, শুনবেন না, শুনে লাভটা কি? নিউজ চ্যানেলগুলোকে শুনে লাভটা কি হয়? আমাদের দেশের মানুষ, যাদের হয়ে আমি কাজ করি, সাধারণ মানুষ, তারাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। এইভাবে আঙুল টিপে টিপে সাবস্ক্রাইব করতে ভুলে যান। আমি যে সংগঠনগুলোর জন্য খবর করি, তারাও সাবস্ক্রাইব করে না। একটা অদ্ভুত দেশ। সেই জন্য আমাদের দেশ ফেলিয়ার, কারণ আমাদের দেশ ফেলের সঙ্গে দাঁড়িয়ে আছে। এই যে পুলিশ, কখন একটা ক্রিমিনালের একটা কেস আসবে, তারপরে তাকে একটু আঁকড়ে ধরবো, জড়িয়ে ধরবো, তারপরে তাকে কোর্টে নিয়ে যাব, তারপরে তাকে জেলে পুরে দেব, যাতে ক্রিমিনালদেরকে ফ্রিতে খাওয়ানো যায়। ভারতবর্ষ না, পুরো পৃথিবী জুড়ে ক্রিমিনালদেরকে কি করে ফ্রিতে খাওয়ানো যায় আর ক্রিমিনাল কি করে তৈরি করা যায়, তার জন্য প্রশাসন কাজ করছে। আমি জানি আমার এই এপিসোড না, সব এপিসোডই ওপর লেভেলের লোকেরা দেখেন, আর নিচের লেভেলের লোকেরা দেখেন লোকটা নিউজ করছে কেন। না, আমি নেতাদের জন্য নিউজ করছি না তো, ১৪০ কোটির জন্য করছি, যারা এই আঙুলটাকে টিপে টিপে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। তাই আমি কমপ্লেন করি না। একটা মানুষ, তার সাকসেস স্টোরি হচ্ছে সে হিমালয়ে যায়। কখনো সে প্রশাসনকে নিয়ে যায় না, কখনো গভর্নমেন্টকে নিয়ে যায় না। তাই আমাদের দেশে যারা কষ্ট করে ওপরে ওঠে, তারাই সাকসেস স্টোরি। আর বাদ বাকিরা ভোট দিয়ে দেশটাকে কি করে বিফল করে রাখবেন। 67% এখনো ভোট দেয় কারোর এগেনস্টে, কিন্তু জিতে যায় সে যে 30% ভোটকে এক করে রাখে।
তার মানে আবার ফিরে আসি, লক্ষ্মীর আশীর্বাদ কি করে পাবেন? মা লক্ষ্মীর আশীর্বাদ কি করে পাবেন? 10 জন মা যদি ঠিক করেন আমরা একটা মডেল হব, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা পাঠাবেন। এই সাকসেস স্টোরিটা ভারতবর্ষের যেখানে হতে পারে, আমি বাংলায় বলছি, ইংলিশেও কনভার্ট করে দেয়, হিন্দিতে কনভার্ট করে দেয়, তাহলে আমি ধরে নিচ্ছি পৃথিবীর সবাই বুঝতে পারবে যে 10 জন মা লক্ষ্মীর ভান্ডার পান। কারণ বাংলায় লক্ষ্মীর ভান্ডার, ওইখানে কি ভান্ডারের নামে, অন্নপূর্ণা ভান্ডার না কি নামে দেয় আমার জানা নেই। তো বাংলার মায়েদেরকে 1000 টাকা করে প্রশাসন ট্রান্সফার করে। যে প্রশাসন 26,000 লোকের চাকরি খেয়ে নেয়, সেই প্রশাসনের কথা বলছি। যে প্রশাসন ক্রিমিনালদেরকে জেলে ফ্রিতে খাওয়ায়, সেই প্রশাসনের কথা বলছি। তাই মাথায় একটা জিনিস রাখবেন, কোনো পার্টি গভর্নমেন্ট হতে পারে না, আর কোনো গভর্নমেন্ট পার্টি হতে পারে না। তাই রক্তদান শিবির গভর্নমেন্ট করে, বইমেলা গভর্নমেন্ট করে, কোনো পার্টি করে না। পার্টি করে না তার কারণ পার্টি কর্মী কোনো পার্টিকে চাঁদা দেয় না। এই যে পার্টি কর্মী বলে সবাই এক্সাইটেড হয়ে পড়েন, মানুষকে মারতে বেরিয়ে যান, আপনাদের মতন অসভ্য জাতি পুরো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, যাদেরকে ভারতবর্ষে খুঁজে পাওয়া যায়। পার্টি কর্মী হয়েছেন, পার্টিকে তো চাঁদা দেন না। পার্টি কর্মী হলেন কি করে? খালি তার পরে দুটো কথা বলে? আমাদের দেশের বেশিরভাগ পার্টি কর্মী যারা ভোটে জিতেছে তাদের পক্ষে হয়ে দাঁড়িয়েছেন। তো প্রথম কথা, আপনাদের তো কোনো জাত নেই, শুধু চেঞ্জ করার জাত। তাহলে আপনাদেরকে বাদ দিয়ে আপনাদের শুনেও কোনো লাভ নেই, কারণ বাংলা বুঝতে পারবেন না। তাহলে লক্ষ্মী কি মা লক্ষ্মী কিভাবে আশীর্বাদটা দেবেন? 10 জন মা 1000 টাকা করে পাচ্ছেন, পাড়াতে থাকেন, মোটামুটি চেনাশোনা আছে, বা 10 জন মা স্কুলে যান বাচ্চাদেরকে ছাড়তে, সেখানে 10 জন মায়ের খুব গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে। তারা ঠিক করলেন এই 10 জন মায়ের একটা নাম দেব আমরা, মা লক্ষ্মী অমুক ট্রাস্ট। মানে ধরুন আশুতোষ চ্যাটার্জি লেনের 10টা মা এক হচ্ছেন, তো মা লক্ষ্মী আশুতোষ চ্যাটার্জি লেন ট্রাস্ট। তো 10 জন মা রেজিস্টার করলেন, সেই অ্যাকাউন্টে প্রতি মাসের 1000 টাকা করে যে জমছে, 10,000 টাকা জমালেন। 12 মাস পরে দেখা গেল 1,20,000 টাকা। মানে আপনার 1000 টাকা 10 জন মা 1,20,000 টাকায় পরিণত করলেন। 20% টাকায় হাতই দিলেন না। 1,20,000 20% টাকায় হাত দিলেন না, মানে 24,000 টাকা। আর বাদ বাকি বিনা সুদে ঋণ নিয়ে নিলেন। কোঅপারেটিভ এইভাবেই চলে, নিজের টাকায় নিজে নিতে হয়, তারপরে সুদ দিতে হয়। আমি বলছি এবার সুদটাকে তুলে দিন, যেহেতু 20% জমিয়ে রেখেছেন, সেটা আপনার হাতে রয়ে গেল। এবার যে টাকাটা নিলেন, এবার নেক্সট মাসে আবার 1000 টাকা পাচ্ছেন। এইবার সিস্টেমটা বদলালো, মানে আপনি 100 টাকা মেম্বারশিপ ফিস দিলেন, আর 500 টাকা ফেরালেন যে ঋণটা নিয়েছেন। তার মানে 400 টাকা লক্ষ্মী ভান্ডারের আপনার হাতে আছে খরচা করার জন্য, বা ওই ফান্ডে জমা দিয়ে দেওয়ার জন্য। তাহলে ফান্ডে 100 টাকা সদস্য চাঁদা ঢুকলো, আর 500 টাকা করে ঢুকলো। পরের বছর টাকাটা বেড়ে গেল, আবার বছরের শেষ এলো, আপনারা দেখলেন আবার প্রচুর টাকা, 20% টাকায় হাত দেবেন না, আবার বাদ বাকি বিনা সুদের ঋণ নিয়ে নিলেন। হতে পারে আপনি আগের বছরের ঋণ পুরো ফেরত দেননি, কিন্তু ঋণটা নিয়ে নেবেন, সুদ দেবেন না। এবার আবার সেই 100 টাকা করে মেম্বারশিপ ফিস দিচ্ছেন, 500 টাকা করে ফেরত দিচ্ছেন। মানে প্রতি বছর আপনার 20% টাকা করে জমছে, মানে 24,000। পরের বছর হয়তো 28,000, তার পরের বছর হয়তো 32,000। 10 বছর পরে দেখলেন অনেক টাকা হয়েছে। এবার আপনারা মায়ের আশীর্বাদ পেলেন, আপনারা হোমস্টে খুলতে পারবেন, বা 10 জনের বাড়িকে সোলারাইজ করে দিতে পারবেন, ইলেকট্রিসিটি বিল কমিয়ে নিতে পারবেন, শূন্য করে দিতে পারবেন। বা আপনারা টোটো কিনলেন, আপনারা চালালেন, বা কারোর হাতে দিয়ে বললেন যে ভাই তোমাকে দিনে তো এত টাকা দিতে হবে, আপনারা পাওয়ার হয়ে উঠলেন। আমাদের দেশে 10টা বা মডেল হলে পাওয়ার হয়ে উঠবেন। আমাদের দেশে 100টা নাগরিক মাসে 100 থেকে 300 টাকা দিলে সেন্টার খুলতে পারবে। এইভাবে আমরা আমাদের দেশে যে ঠাকুরগুলোকে আবিষ্কার করেছি, কেন করেছি? আমরা যে কাজগুলো করতে পারলাম না, ঠাকুর সেটা করে দেবে। এটাকে বলে রিপ্রেজেন্টেশন। আমরা ঠাকুরকে দিয়ে রিপ্রেজেন্ট করি, আর যাদেরকে ভোট দিয়ে তাদেরকে রিপ্রেজেন্ট করি। আমরা দুজনকেই ফেল করি, কারণ মানুষ যাদেরকে সিলেক্ট করি তারা দেশটাকে ভালোবাসে না, তাই তাদের কোনো সাকসেসফুল স্টোরিই নেই। পরপর ফেলিয়ারের নাম হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক পার্টিরা। তাদের কোনো রাজ নেই, তাদের কোনো নীতি নেই, তাই তারা চায় তাদের কর্মীবৃন্দ তাদের চারিদিকে ঘুরে বেড়াবে, তারাও চাকরি পাবে না, এবং তাদেরকেও ওই 7 লাখ টাকা দিতে হবে ওই চাকরিটি পাওয়ার জন্য, যে জন্য এখন কোর্টে কেস চলছে। এবং আমাদেরই দেশের
কেসগুলো আর সলভ হচ্ছে না। আমাদের মহাপ্রয়াগে গিয়ে কিছু লোক মারা গেলেন, তাদের বাড়িতে পুলিশ গিয়ে বলছে যে লিখে দাও যে তুমি পদপৃষ্ট হয়ে মারা যাওনি। আমি তো উল্টো বলতাম যে আপনি মারা গেছেন পদপৃষ্ট হয়ে মোক্ষ পেয়ে গেছেন, তাই আপনাদের ফ্যামিলির থেকে গভর্নমেন্টকে একটা দান করুন, তাহলে গভর্নমেন্ট গর্বিত বোধ করবে। কারণ আমাদের দেশে প্রাইম মিনিস্টার নিজেই বলেছেন তিনি বায়োলজিক্যাল মানুষ না, তিনি ওপর থেকে কারোর আশীর্বাদ প্রাপ্ত মানুষ। তাই পিএম কে কোনো অ্যাডভাইস না, 140 কোটি চাইলে শিবের আশীর্বাদ পেতে পারে, মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন, মা সরস্বতীর আশীর্বাদ পেতে পারেন। ঠিক করতে হবে যে আমরা কোন পদ বেছে নেব। জীবিত মানুষেরই একমাত্র মোক্ষ পাবেন। তারা যদি সায়েন্স সেন্টার খোলেন, মানে 10 জন মা 10 বছর টাকা জমিয়ে পাহাড়ে একটা জায়গা কিনে সেখানে সুন্দর সুন্দর টেন্ট বসিয়ে দিলেন, সেখানে বাথরুম করলেন, কিচেন করলেন। এবার স্কুলে স্কুলে তারা চিঠি দিলেন যে খবর কাগজ ব্যাংক হলো, খবর কাগজ ব্যাংক হলো। খবর কাগজ ব্যাংক হচ্ছে বাচ্চারা এক হয়ে প্রতি মাসে কিছু জমা দেবে, নয় টাকা দেবে, নয় পুরোনো খবরের কাগজ দেবে, খাতা দেবে, বই দেবে, যেটা সরস্বতী পুজোতে আপনারাও করতে পারবেন। তাহলে জমা দিয়ে বিক্রি করবে। 20% টাকা মায়েদেরকে বা কোনো সাইক্লিস্টকে, কোনো ট্রেকারকে, কোনো নেচার লাভারের হাতে তুলে দিল। তারা এরকম সেন্টার খুলতে থাকলো, সেখানে এসে বাচ্চারা ওই 80% টাকা যেটা জমিয়েছে সেখান থেকে ঋণ নিয়ে বাবা মাদেরকে নিয়ে বেড়াতে গেল, ফিরে এলো, টিচাররা গেলেন, ফিরে এলেন। যারা বিনা সুদে ঋণ নিয়েছে তারা সেই ফান্ডকে ফেরাতে থাকলেন। মানে আজকে যে স্কুলের ফান্ড ধরুন 10,000 টাকা, আজ থেকে 10 বছর পরে সেখানে কোটি টাকাও হতে পারে। তখন আপনারা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। তাই যেগুলো আমাদের দেশে ফেল করছে তাকে আপনি 5 বছর পরে এরকম টাক করে ভোট দিয়ে চেঞ্জ করে দিতে পারেন। এবার বলবেন দাদা ওই তো কটা পার্টি, তাহলে আদার্সকে ভোট দেবেন, কোনো অসুবিধা নেই। দেশেরই লোক, যে কোনো মানুষ ওই প্রাইম মিনিস্টারের সিটে বসিয়ে দিলে সে চালাতে পারবে। কারণ চালায় তো আইএস আইপিএস অফিসাররা, যাদেরকে ঠিক ইলেকশনের আগে মাইনে বাড়িয়ে দেওয়া হবে। আমাদের দেশের মিডিল ক্লাস হারিয়ে যাচ্ছে। 6.5 কোটি লোক 5 লাখ টাকা পেত, স্যালারি ফ্যালারি যাই বলুন, তারপরে সেটা কমতে থাকে কমতে থাকে কমতে থাকে। তাই 12 লাখের কোনো গল্প নেই, সেটা প্রায় হয়তো নীলের দিকে চলে গেছে। তো আমাদের দেশের লোকেরা ওই 100-তে যে 3 পেয়েছে তাকে ভীষণ ভালোবাসে, তাকেই প্রাইম মিনিস্টার করে দেয়, চিফ মিনিস্টার করে দেয়, এবং তারা মিথ্যের ঝুলি বলে যায়। কারণ তারা মনে করেন আমি যত মিথ্যে বলবো আমার লোক তত শুনবে। কর্মীরা তো টাকা দিয়ে কর্মী হয়নি, তারা ঘাম ফেলেও কর্মী হয়নি, তারা বা বা ব্ল্যাক শিপ করে কর্মী হয়েছে। তাই দয়া করবেন কর্মীরা, আপনারা দেশকে আশীর্বাদ দিন। এতদিন যা ভুল করে এসেছেন সেখান থেকে নিজেদেরকে সরিয়ে ফেলুন, দেশের জন্য কিছু করুন। অনেক কিছু করার আছে। চাষিদের পাশে দাঁড়াবেন, 100টা মানুষ সেই মডেল তৈরি করবে। আমি যে 2012-তে মডেল দিয়ে গেছি, এবার কোনো পার্টি আর বেরোতে পারছে না, 1000, 2000, 3000 দিতেই হবে। কারণ বলেছিলাম 100টা মা যদি 30 টাকা করে দেয় 3000 টাকা হয়, তাহলে 1000 টাকা তারা সেভ করে রাখুক, 2000 টাকা একটা মায়ের হাতে তুলে দিই। বিপ্লব এইভাবেই আসবে। সিপিএম এর কথায় রাস্তায় হেঁটে আসবে না, কংগ্রেসের কথায় মোহাম্মদকে দোকান খুলে আসবে না। কারণ কেউ তার পার্টি অফিসগুলোকেও যুক্ত করার কথা বলছে না। তাই নেতা নেই, নেতা নেই, কিছু করার নেই। কিছু সংবাদ চ্যানেল আছে যারা পিএম কে অ্যাডভাইস দিয়ে রোজ রিপোর্ট করে যাচ্ছেন, তারা জানেন না যে জনগণদের কি করা উচিত। জনগণ এক হলে যে কোনো দেশ, তারা রোজ বিপ্লব আনতে পারবে, হাসির বিপ্লব। মানে কোনো জিনিসের দাম বাড়িয়ে দিল, সেটাকে ডিভাইড বাই 10 জন করে কিনে নিল, তাহলে দামের এফেক্ট হবে না, আর ইকোনমি বড় হবে। কারণ আপনার হাতে যত টাকা থাকবে, আপনি যত কিনবেন, তখন ইকোনমি বড় হবে। তখন বিজনেসম্যানরা হাসতে পারবে, কারণ তাদেরও গলাটাকে এইভাবে টিপে রেখেছে, তাদের কিচ্ছু করার নেই, কিচ্ছু বলার নেই। তাই ব্যবসায়ী সমিতিগুলোকে দেখবেন সবচেয়ে বেশি ওয়েস্ট তৈরি করে আমাদের দেশে ব্যবসায়ী সমিতিরা। তাদের দ্বারা কিচ্ছু হবে না। সেই বছরের শেষে পিকনিকে একটু মাছ আর একটু মদ, কখনো কখনো কম্বল দান, কখনো কখনো রক্তদান। তারা কিছু গড়তেই পারলেন না। যাদের হাত ধরে দেশ এগোতে পারলো, ট্রেডার্স অ্যাসোসিয়েশনের 8 কোটি মেম্বার, বছরে 1200 টাকা দেয়, তাদের দ্বারা কিচ্ছু হলো না। তাই তার আশীর্বাদ পেতে গেলে আপনাকে কর্ম করে প্রমাণ করতে হবে যে আপনি মহাভারত চাননি। কিছু না করে করেই মহাভারত হয়।
তাই সব টিভি সিরিয়াল, বাংলা সিরিয়ালে দেখবেন লড়াই হচ্ছে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে মরতে চাই। তাই ভারত পাকিস্তান ৭৭ বছর ধরে ফ্রেন্ডলি যুদ্ধ চলছে মিডল ক্লাসকে মারার। চেষ্টা করুন, আশীর্বাদ পেতে গেলে কোঅপারেটিভ ফর্ম করে লড়তে হবে, বাদ বাকি আর কিচ্ছু হবে না। শোনার জন্য ধন্যবাদ। আমি নরেশ।